নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি চাউমিন স্টাইলে ডিম দিয়ে ম্যাগি তৈরির রেসিপি। একঘেয়ে রকমের ম্যাগি খেয়ে খেয়ে যদি বোর হয়ে গিয়ে থাকেন তাহলে এইভাবে ম্যাগি তৈরি করে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ হয়। তাহলে চলুন আর দেরি না করে এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে ম্যাগি ভেজ আটা নুডলস নিয়েছি। আপনারা নর্মাল যে রেগুলার ম্যাগি আসে, মানে ম্যাগি মশলা যেটাকে বলা হয়, সেটা ব্যবহার করতে পারেন। এরকম একটা বড় প্যাকেটে টোটাল 4টে পিস থাকে, সেখান থেকে আমি 3টে পিস ব্যবহার করেছি। মিডিয়াম ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ম্যাগিটাকে প্রথমে সেদ্ধ করে নিতে হবে। আর ম্যাগি সেদ্ধ করার সময় জলটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে। জল কম হয়ে গেলে ম্যাগি সেদ্ধ হওয়ার পর কিন্তু একটু আঠালো টাইপ হয়ে যেতে পারে। দেখুন ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ছাঁকনির ওপরে রেখে ম্যাগির মধ্যে থেকে এক্সট্রা জলটা আমি ঝরিয়ে এটাকে সাইডে রেখে দেব। এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে। একটা কড়াই ভালো করে গরম করে তার মধ্যে আমি 2 টিস্পুন মতো তেল দিয়ে দিচ্ছি। প্রথমেই আমি ডিমের ভুর্জি তৈরি করে নেব। আমি এখানে 3টে ডিম ভেঙে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এর মধ্যে হাফ টিস্পুন মতো নুন দিয়ে দিচ্ছি। তারপর ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিম ছাড়াও কিন্তু এই ম্যাগিটা আপনারা তৈরি করতে পারেন। ডিমটা বাদ দিলে বাকি সমস্ত প্রসেস সেম থাকবে। ডিমটা ফেটিয়ে আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এবার ডিমটাকে ভেজে ভুর্জি তৈরি করে নিতে হবে। দেখুন ডিমের ভুর্জি তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি কড়াই থেকে তুলে একটা অন্য পাত্রে রেখে দিচ্ছি। এরপর ওই কড়াইতেই আমি আরো 3 টেবিল চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি সমস্ত সবজি একসাথে দিয়ে দিচ্ছি। আমি এখানে সবজির মধ্যে নিয়েছি বিনস, গাজর, ক্যাপসিকাম এবং বাঁধাকপি। সমস্ত সবজি আমি হাফ কাপ করে নিয়েছি। সবজিগুলো দেওয়ার পর মিনিট 2 এগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভেজে নিতে হবে। মিনিট 2 সবজিগুলো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি এবং 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। আবারও সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে এটাকে 1 মিনিট মতো ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 3 প্যাকেট ম্যাগির মশলা দিয়ে দিচ্ছি। মানে ম্যাগির টেস্ট মেকারটা যেটা ম্যাগির প্যাকেটের মধ্যে থাকে, সেই মশলাটা এর মধ্যে আমি 3 প্যাকেট দিচ্ছি। যেহেতু আমি 3টে পিস ম্যাগির এখানে ব্যবহার করেছিলাম, তাই 3 প্যাকেট মশলা দিলাম। সাথে সামান্য একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো। আবারও সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুনটা কিন্তু খুব বেশি পরিমাণে দেবেন না, কারণ ম্যাগির টেস্ট মেকারটার মধ্যেও নুন দেওয়া থাকে। সমস্ত উপকরণ আবারও 30 থেকে 40 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি সেদ্ধ করে রাখা ম্যাগির নুডলসটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার নুডলসের মধ্যে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দেব। তবে এটাকে কিন্তু খুব সাবধানে নাড়াচাড়া করতে হয়, তা না হলে নুডলসগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সম্ভব হলে এটাকে টস করেও মিশিয়ে নিতে পারেন, তাতে নুডলসগুলো ভাঙবে না এবং সমস্ত উপকরণ ভালো করে মিশেও যাবে। সবশেষে আমি এর মধ্যে ভেজে রাখা ডিম বা ডিমের ভুর্জিটা দিয়ে দিলাম। তারপর আবারও একবার মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে সামান্য একটু ভিনিগার এবং সয়া সসও দেওয়া যেতে পারে। হাই ফ্লেমে রেখে সমস্ত উপকরণ মিশিয়ে আমি আবারও ভেজে নিয়েছি মিনিট খানেক মতো। আমাদের চাউমিন স্টাইল ম্যাগি এখানে একদম রেডি সার্ভ করার জন্য। আপনারাও বাড়িতে এই পদ্ধতিতে চাউমিন স্টাইল ডিম ম্যাগি তৈরি করুন এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যদি এখনো না করে থাকেন। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটাও অবশ্যই অন করে দেবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।